তাহলে আমরা ইউআই ইউএক্স ডিজাইন ক্র্যাশ কোর্স এটা করতেছি। তো আমরা প্রায় অর্ধেকের বেশি শেষ করে ফেলছি। এখন হচ্ছে শেষের দিকে আসি। আমরা আর বেশ কিছু টুল শিখে আমরা সরাসরি একটা মোবাইল অ্যাপ কিভাবে ইউআই ডিজাইন করতে হয়, একটা ওয়েবসাইট কিভাবে ইউআই ডিজাইন করতে হয়, আমরা সেই দিকে যাব। তো আমরা গত ভিডিওতে আইকন নিয়ে কথা বলতেছিলাম। তো আমি আবার আমার ফাইলটাতে যাচ্ছি। এই ফাইলে আছি আমি। তো আমরা গ্রুপ, শেপ এগুলো নিয়ে কাজ করছি, আইকন নিয়ে কাজ করছি। আমি এখন কি করব, এই একটা ছবির ওপর কাস্টম আমি একটা সার্কেল আমি এটা দিয়ে দিলাম। সার্কেলটা দিয়ে দিলাম। তো সার্কেল দেওয়ার পরে যেটা হচ্ছে এটা ছবি, তো এই যে বাম পাশে সিলেক্ট হয়ে আছে এটা ছবি, আর সার্কেলটা হচ্ছে এই জায়গায়। আমি চাইলে ছবিটা একটু উপরে একদম ওই সার্কেলের সাথে নিয়ে আসলাম, এবং আমি যদি ছবিটা উপরে তুলি সার্কেলটা নিচে চলে যায়। সার্কেলটা এই জায়গায় আছে বাট নিচে গেছে। এটা সিলেক্ট করলে দুইটা সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট কিভাবে করতেছি, জাস্ট আমি ড্র্যাগ করতেছি, অথবা এটা একটা ইলিপস সিলেক্ট করে কন্ট্রোল ধরে আরেকটা। দুইটা সিলেক্ট করলে যে একটা অপশন আছে মাস্ক। মাস্ক করলে কি হয়, এইরকম আমি যেই শেপটা নিছিলাম সেই শেপ অনুযায়ী ছবিটা কেটে যায়। ছবিটা ওই জায়গায় আছে আসলে, এটা একটা জানালার মতো। তো আমাদের এই জায়গায় ছবি বাম পাশে যদি দেখি মাস্ক গ্রুপ, এটা হচ্ছে মাস্ক গ্রুপ। মাস্ক গ্রুপের কি, যে প্রথমে এটা জানালা, এই জানালা, জানালা দিয়ে আমি নড়াচড়া করতে পারি ছবিটা, জানালা ছোট বড় করতে পারি, শেপ চেঞ্জ করতে পারি। আমি শেপটা চেঞ্জ করে দিলাম, সেটা আমি করতে পারি যে আমি এইটুকু ছবির ইউজ করব। বা গোলই থাকলো, আমি আরো বড় গোলটা করে দিলাম যে আমি এইটুকু চাচ্ছি। এটা জাস্ট একটা জানালা আর কিছু না, ছবি ক্রপ করে নেওয়ার জন্য। আর এই ছবিটা চাইলে আমি আবার ছোট বড় করতে পারি যদি চাই। তো অনেক সময় এখন এটা মাস্ক গ্রুপ হিসেবে কাজ করলো, অনেক সময় আমাদের এভাবে ছবি ক্রপ করা লাগতে পারে বা মাস্কিং করা লাগতে পারে। তো এটাও আমরা তাহলে মাস্কিংটা শিখে ফেললাম। এখন এই জায়গায় আর শেপ টুলেরই মোটামুটি কাজ শেষ, অনেক কিছুই শিখে ফেলছি। এখন এই জায়গায় পেন টুল নিয়ে আমি কাজ করতে পারি। তাহলে পেন টুলের জন্য আমি এই জায়গাটায় চলে গেলাম, পেন টুল সিলেক্ট করছি, করার পরে এই যে ক্লিক করলাম, আরেকটা ক্লিক, এভাবে আবার ফাইনালি যে জায়গায় শুরু করছিলাম ক্লিক করলাম। এখন ডান দিলে এরকম একটা আমি শেপ পাই, এবং এটার ফিল দেওয়া যায়। ফিলটা ইচ্ছা মতো একটা কালার দিলাম, সরি ফিল্টার কালার হবে এটা। হ্যাঁ, এখন এইরকম আমরা কাস্টম যদি শেপ তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা এই পেন টুল বা এটা ইউজ করতে পারি, যদিও তা অত বেশি এটার ব্যবহার নাই, তবে এটা নিয়ে ভবিষ্যতে কাজ করা যায় বা যদি কোনো দরকার হয়। তারপর আছে পেন্সিল টুল। পেন্সিল কি, এই যে পেন্সিলের মতো লিখবো, পেন্সিলের মতো হবে, এই স্ট্রোকটা কম বেশি করা যায়। যদি দরকার হয় এরকম পেন্সিল টুল তাহলে আমরা এটা ইউজ করব। এই তো মোটামুটি এটা গেল। তারপরে আমরা একটা জিনিস শিখবো যে অ্যালাইন নিয়ে কাজ করা। তো অ্যালাইন নিয়ে আছে, আমি একদম নিচে, এটা অনেক বেশি কাজকর্ম হয়ে গেছে, নিচে এই জায়গায় আমি চলে আসি। হ্যাঁ, এই জায়গায়। তো আমি এখন তিনটা রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল নিয়ে ট্র্যাগ করলাম এইভাবে। তাহলে এটা একটা কালার দিই এবং তিনটা কপি করব। অল্টার ধরে করা যায় বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি ধরেও করা যায়, যে যেটা প্রিফার করে। তাহলে এটা উপরে রাখলাম, এটা একটু নিচে, এটা আরো নিচে। এখন আমি এই তিনটা একবারে সিলেক্ট করলাম। ডান পাশে এখন বেশ কিছু অপশন আসছে, যে ডান পাশে উপরে অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম। অ্যালাইন বটম দিলে সবাই বটম অনুযায়ী নিচে চলে আসছে। আচ্ছা, এবং কন্ট্রোল জেড যদি দেই, আবার যদি অ্যালাইন মিডল দিই তাহলে মিডল বরাবর সবাই আসবে। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে আমি যাচ্ছি, কোনো কিছু ভুল হলে আমরা কন্ট্রোল জেড চাপলেই হয়ে যায়, ঠিক হয়ে যায়। তারপরে টপ অ্যালাইন, সবাই অ্যালাইন টপে গেল। এবং এই ডান পাশে কিছু আছে, যে আমাদের এই যে তিনটা যে বক্স আছে বা রেক্টেঙ্গেল আছে, এটার দূরত্ব কিন্তু সেম না, এই জায়গায় ফাঁকা বেশি, এই জায়গায় কম। তো ডিস্ট্রিবিউটেড হরিজন্টাল স্পেসিং ইভেনলি, তো এটা ডিস্ট্রিবিউট করলে সবার ফাঁকা জায়গা সমান হলো, এবং এটা ধরে টানা হেঁচড়া করলে সমানভাবে সবাই সরবে।
বা এই জায়গায় একটা অপশন আছে, তুমি মান কম বেশি করলে সেভাবে কম বেশি হবে। তো এইভাবে আমরা কিন্তু অনেক সময় এটা লাগবে আমাদের, তো এটা করা যায়। আবার এখন হচ্ছে আমি এইভাবে রাখতেছি যে এটা লেফটে প্রথমটা, তারপরে মাঝখানেটা মিডলে, এটা হচ্ছে একদম রাইটে। এবার আমি এই জিনিসটা সিলেক্ট করলাম। এবার বাম পাশে লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন হরিজন্টাল সেন্টার, আর হচ্ছে অ্যালাইন রাইট। তো লেফট অ্যালাইনে ক্লিক করলে কি হয়, সবাই লেফট বরাবর কন্ট্রোল জেড। এটা যদি আমি এটা করি তাহলে কিন্তু হবে না, তখন এরকম কিছু একটা হয়ে যাবে। কন্ট্রোল জেড, আমার যেটা করতে হবে লেফট অ্যালাইন অথবা মিডল এভাবে হইলে, অথবা কন্ট্রোল জেড দিয়ে রাইট, আমার যখন যেটা দরকার আমি সেভাবে এটা ইউজ করতে পারি। এবং সেম ভাবে এটা হবে তখন এই যে চিহ্ন আছে ভার্টিক্যাল স্পেসিংটা সিস্টেম করতে হবে, কম বেশি করা যায়। এই জিনিসটা আমাদের মানে শিখে রাখলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন এই জায়গায় বেশ কয়েকটা টুল শিখলাম। এবার হচ্ছে টেক্সট, টেক্সটের উপর ক্লিক করলে ছোট ছোট কিছু লেখার জায়গা দেখা যাচ্ছে, খুবই ছোট। তো এটা জুম করে নিই তাহলে হয়তো একটু ভালো বোঝা যাবে। এটা ছোট এত কারণ হচ্ছে এই ডান পাশে আমার এখন এই ফন্ট ফ্যামিলির নামটা চেঞ্জ করার একটা জায়গা আসছে। ফন্টটা কি বোল্ড হবে নাকি সেমি বোল্ড হবে সেই অপশনটা আসছে। ফন্টের সাইজ কত সেটা আসছে, ফন্টের সাইজটা 48 করে দিলাম, তাহলে অনেক বড় হলো। এবার জুম আউট করলে হয়তো একটু দেখা যাচ্ছে। তো এই টেক্সট টেক্সট নিয়ে কাজ করলে তাহলে এই পাশে এই অপশনগুলো আসবে। এই জায়গায় ফিল কালার দেওয়া যাবে, ফিল কালার, তারপরে স্ট্রোক শ্যাডো, স্ট্রোক দিলাম, তারপরে আবার ইফেক্ট শ্যাডো ইফেক্ট দেওয়া যায়, এরকম কিন্তু কাজ করা যায়। এবং চাইলে এটা ফন্ট ফ্যামিলি অনেক চেঞ্জ করা যায়, কোনটা যেটা ভালো লাগবে আমি সেটা দিয়ে রাখতে পারি। তারপরে ফন্টের সাইজ কম বেশি করা যায়। এখন আমি একটা ওয়েবসাইট থেকে একটু লেখা কপি করে আনি, যাতে আমরা বুঝতে পারি যে বেশি লেখা দিলে কি হয় না হয়। আচ্ছা, আমি যেটা করলাম, আমি আবার একটু টেক্সট নেই এবং কিছু লেখা আমি কপি করে আনছি, বা তোমরা চাইলে একবার অনেকগুলো লেখা একসাথে লিখতে পারো। তো এইটা এক লাইনে দেখাচ্ছে, তো আমি এটা ধরে এই যে বাম পাশে এটা ধরে যদি আমি এইভাবে টান দিই তাহলে দেখা যাচ্ছে কয়েক লাইনে চলে আসবে। আরো যদি টান দিই আরো এক লাইন বাড়ানো যাইতে পারে, সাইডে দিয়ে লাইনটা বাড়লো, হ্যাঁ এইভাবে থাকলো। তো এটার বোল্ড করা আছে তাই বোল্ড হচ্ছে। এখন লেফট অ্যালাইন আছে, সেন্টার অ্যালাইন করা যায়, রাইট অ্যালাইন করা যায়, এগুলো আমরা এমএস ওয়ার্ড বা ওগুলাতে আমরা কিন্তু করছি। তারপরে এটা নিচের দিকে বড় করলে এটা টপে আছে, মিডলে নিয়ে আসা যায়, বটমে নিয়ে আসা যায়, টপেই থাক। তো এইরকম আমরা কিন্তু ফিচার নিয়ে কাজ করতে পারি। মিডল অ্যালাইন দিলাম, আবার চাইলে জাস্টিফাই করা যায়, তিনটাতে ক্লিক করে এই জায়গায় ক্লিক করলে জাস্টিফাই, জাস্টিফাই মানে সব দিক দিয়েই সমান। তারপরে এই জায়গায় আছে যে লাইন স্পেসিংটা কম বেশি করা যায়, সরি এটা না, উপরেরটা অটো যে জায়গায় লেখা আছে লাইন স্পেসিংটা আরো কম বেশি করা যায়। তারপরে ওয়ার্ডের ভিতরে গ্যাপগুলো কেমন হবে সেটা করা যায়। তো এইরকম টেক্সট নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি এবং ভবিষ্যতে আমাদের কিছুক্ষণ পরে টেক্সটটা লাগবে। তো এটা আমি যেই পার্টটা দেখালাম এইটুকু মানে আমাদের একটু মানে শিখতে হবে এবং জানতে হবে। আচ্ছা, এই জায়গায় আমি অনেকক্ষণ ধরে এখন পর্যন্ত কথা বলি নাই, ফ্রেম নিয়ে কথা বলি নাই। এটা হচ্ছে ফ্রেম, বা ফ্রেম নিয়ে আমি একটু কথা বলবো। তো এটার জন্য এই যে বাম পাশে উপরে আছে পেজ, পেজ 1, আমি এটা ক্লিক করলে একটা প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্ন দিলে আবার নতুন আমার ওয়ার্ক পেজ তৈরি হবে এই জায়গায়। তো পেজ 1 এ কি আছে, এই যেগুলো আছে আমি প্র্যাকটিস করলাম এগুলো থাক, কোনো সমস্যা নাই। আর পেজ 2 তে কি আছে, এই জায়গায় ফাঁকা একটা জায়গা তৈরি হলো। তো আমরা একটা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ডিজাইনের জন্য আমাদের প্রথমে কিন্তু একটা ফ্রেম সিলেক্ট করতে হবে, এটা কি হবে। তো আমি যদি এইভাবে ফ্রেমে সিলেক্ট করি, ডান পাশে বেশ কয়েকটা অপশন আসছে। এটা কি মোবাইল অ্যাপ হবে, এটা কি ফোনের ফ্রেম করব নাকি প্রেজেন্টেশন এটা। তো আমি যদি প্রেজেন্টেশন এটা দিই, এটা আসলে ওয়েবসাইটের একটা শুরুতে এরকম একটা ভিউ হয়, নিচের দিকে তুমি টানতে পারবা। তো এটা নিয়ে আমরা কাজ করতে পারি ফ্রেম। তো এই জায়গায় আবার যদি ফ্রেমে ক্লিক করি,
ফ্রেমে ক্লিক করলে যে ফোনের এখন কোন ফ্রেমটা নিব, আইফোন 14, আইফোন 14 প্রো বা অনেকগুলো এই জায়গায় অপশন আছে, বা অ্যান্ড্রয়েড লার্জ, এটা দিয়ে কিন্তু করা যায়। তো আমরা এই জিনিসটা মানে কিছুক্ষণ পরেই আমাদের তো লাগবেই, কারণ আমরা হচ্ছে যখন স্ক্রিনগুলো ডিজাইন করব, যেমন এই জায়গায় এগুলো হচ্ছে একটা প্রেজেন্টেশন, ওয়েবের যেগুলো আছে। নার্সিভার এগুলো আছে ফ্রেম, অ্যান্ড্রয়েড লার্জ ফ্রেমটা আছে আমার কাছে। তো এই জিনিসটা আমাদের মানে নতুন আমরা শিখলাম ফ্রেম জিনিসটা। তো ওই ফ্রেমটা আমাদের কিছুক্ষণ পরে আমরা ইউজ করব। তো আমরা আজকে মানে এখন পর্যন্ত আমরা টুল নিয়ে ঘাটাঘাটি করলাম। এর পরবর্তীতে সরাসরি আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব বা একটা মোবাইল অ্যাপ ডিজাইন করব। তো সেটা নিয়ে আলোচনা হবে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছে, বা প্র্যাকটিস করলে জিনিসটা আয়ত্তে আনা সম্ভব। তো পরবর্তী ভিডিওতে আমি আসলে পরবর্তী টপিক নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা একটা মোবাইল অ্যাপ ডিজাইন করতে পারি, কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, সেটা নিয়ে পরবর্তী ভিডিও হবে।